তুমি মুসলমান না হিন্দু? আমি মুসলমান। এই ভদ্র মহিলা মহিলা মাদ্রাসার টিচার। মেয়েটা অনেক তো ভালো, আমি এখন নিজে অনুতপ্ত যে এমন তারা একটা ভিডিও মেয়ের আমি করতে এত চাচ্ছিল কষ্ট না, দিতেছি, তারপরেও কিন্তু আমি কি করবো? আমার তো কিছু করার নাই, আমি সহ্য করতে পারি না। শুধু তোমার কথাগুলো মানুষের শোনা দরকার, জানা দরকার, সেই জন্যই ভিডিও করতেছিলাম। আচ্ছা, তুমি নাকি এর আগে একবার তাদের কাছে ক্ষমা চেয়েছো, তারা ক্ষমা করে দিছে, তুমি জি, চলে গেছো, তাহলে জি। আবার আসলা কেন? আমি এমনও বলছি ওদের, যদি আমি আবার আসি কষ্ট দেই, হুম। মানে আসমো কিন্তু কষ্ট যদি দেই তাহলে আমার মায়েরা লাইছে, আমার কোনো দাবি নাই। তাহলে এখন কষ্ট দাও কেন? কিন্তু আমি সহ্য করতে পারি না ওদের দুইজনের একসাথে। মানে আমি কি তার করতে পারি? হাজবেন্ডের সাথে এই মহিলা যখন একসাথে থাকে, ঘুমায়, খায়, বেড়ায়, কথা বলে, তোমার কষ্ট লাগে? জি, তা তোমার আমি ওরা অনেক ভালোবাসি। তোমার জামাই নাই? না, তোমাকে বিয়ে পড়াই দেই। আমার কিছু পুরুষ জিনকে ডাক দেই, যে তোমারে পছন্দ করে তার সাথে বিয়ে পড়াই দেই। না, 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 হ্যাঁ, না, কোনো জিন জাতিকে বিয়ে করো। না, আমি ওর সাথেই থাকতে চাই। কোনো মানুষ এবং জিনের মধ্যে বিয়ে জায়েজ নাই। তাহলে তুমি এটাও আমি কেমনে, জানি। তাহলে কেমনে থাকবা? শুধু ওর বোরে ছেড়ে দিতে বলে না, আমি আমার মতো থাকি। বউরে ছেড়ে দিব কেন? কাহিনীটা কি? এখানে কোনো কাহিনী আছে? তোমরা নিজের থেকে আসো নাই, তুমি নিজের থেকে আসো নাই, কেউ তোমাকে পাঠিয়েছে, যেটা বুঝতেছি। ধরেন তো, না, না, আমার কেউ পাঠায় নাই। ওনার ফেস নেওয়ার দরকার নাই, হাজবেন্ড নাকি ভিডিওতে আসবে না। আপনি মাস্ক নিতে পারেন, মাস্ক নিয়ে বসে ধরতে হবে। তো মাস্ক দেন তো ভাইকে। পাশে এসে বসে অনেক ধরে দেখেন। দেখো, এখনো সময় আছে, বলো। যদি তুমি সত্যি চলে যাও তাহলে ক্ষমা করে দেব, মুক্ত করে দেব, না হলে এখন মেরে ফেলবো। আমি যাওয়ার জন্য তো আপনাদেরকে কি কাছে বলছিল আসি নাই। ভাই? সে কি বলছিল, কিভাবে বলে ক্ষমা চাইছিল? মানে অর্ডার করছে যদি দ্বিতীয়বার আবার ব্যথা করে বা কিছু করে বলছি যে আপনার মাধ্যমে মেরে ফেলতে, বুঝতে পারছেন? আপনি তখন তারপর তার কথা আর শুনলেন কেন? ব্যথা তো মানে আপনি অর্ডার চলে গেছে তো, ওই যে আপনি প্রথম 1 বছর আগে আরে যোগাযোগ করছিলাম, হুজুর, তো আপনার এখন আমার বউটা এত ভালো, হুম, মানে এটা হইলো মগা, বুঝছেন? হুম, মন নরম তো, আমি বলছি তোরা আমার মারার মতো সাহস রাখোস না, হুম, মারতে পারবি না। হুম। তা আমি অনুতপ্ত হইছি, সত্যি অনুতপ্ত হইছি, ওরা এত কষ্ট দিছি, কারণ মৃত্যু যন্ত্রণার আচ্ছা চেয়ে বেশি যন্ত্রণা আচ্ছা, দিছি। বুঝতে পারছি। তাহলে তুমি এখন আবার ফিরে এখন আসলা? আমি আর সত্য মাফ কথা বলো। চাইছি, মাফ করছে। আচ্ছা, এখন সত্য কথা বলো, তুমি তো আমি নিজের থেকে সত্যি আসো নাই। বলতেছি, না আমি নিজের থেকেই আসছি, তুমি তো নিজের থেকে আসো নাই, নিজের থেকেই আসছি। কেউ তোমাকে পাঠিয়েছে। না, আমার কেউ তাদের পাঠায় স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানোর জন্য কেউ লাগাইছে, যাতে করে তুমি এসে বিভিন্ন কাহিনী করে উল্টাপাল্টা কথা বলে তার স্বামীকে বাধ্য করো, এই মেয়েকে বাধ্য করো, দুইজন আলাদা হয়ে যাক। এটা হয় মেয়ের পরিবার হোক বা ছেলের পরিবার হোক বা অন্য কেউ হোক, কেউ কিছু কাজ করছে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক নষ্ট করার জন্য, কেউ কোনো তাবিজ কবজ করে তোমাদেরকে চালান দিছে। আমি তো বিয়ের আগের থেকে ওরা পছন্দ করি, তাহলে কেমনে এটা সম্ভব? তাহলে তুমি ওয়াদা দিয়ে আবার চলে আসলা কেন? এটাই তো সমস্যাটা, এখানে তো সন্দেহটা এখানেই, যে তুমি ওয়াদা দিছো, চলে গেছো, আবার ফিরে আসলা, এখন আবার কষ্টও দিচ্ছ। তার মানে কি? কেউ তোমাকে লাগাচ্ছে, আবার কেউ তোমার উপরে কোনো কিছু করছে, এই জন্য তুমি আবার ফিরে আসছো বাধ্য হয়ে, তার শরীরে এসে আবার ডিস্টার্ব করতেছো, কষ্ট দিচ্ছ। আমার কেউ কিছু বলে নাই, করতে বলে নাই, আমি নিজের ইচ্ছে। আচ্ছা, তোমার স্বামী আছে? না, বিয়ে করছো? না, তালাক দিছো নাকি বিয়ে টিয়ে কইরা? বিয়ে হয়নি ভাই। না, আমি বদমাইশ মানুষের আমি মতো বদমাইশ জিন তো তুমি। মাত্র হচ্ছে যুবতী। মাত্র যুবতী? তোমার মতো মেয়েকে পাইয়া তার স্বামী তোমাকে পছন্দ করে না, এটা তো। আমি বলছি ডক্টর ইউনূস আছে, ডোনাল্ড ট্রাম্প আছে, নরেন্দ্র মোদী আছে, ওনাদের কাছে যাই। চুপ! আমি কি আচ্ছা, আমার কাছে তুই শোনো, সব। শোনো, আমার আমার কিছু পুরুষ জিনকে দেখাই, যারে না, পছন্দ না, হইব, আমি কি নিজে দেখি না? যারে পছন্দ হইব তুমি না, তাকে আপনি বিয়ে করো। দেখাইবেন কেন? আমি কি দেখি না? তাহলে দেখো কারে পছন্দ হয়, না, দেখো। আমার কেউ পছন্দ হয় না, আমার অনেক পছন্দ হয়। আর ওর লগে কেউ থাকতে পারবো না, শুধু এই মেয়ে না, কোনো মেয়ে থাকতে পারবো না। তুমি তো একটু আগে বলছো যে এই মেয়ে তালাক হয়ে যাক, তাকে ছেড়ে দেব, তাকে আমি অন্য খাতে অন্য কোথাও বিয়ে দিয়ে দিব। না, আমি তো মেয়েটারে বিয়ে দিয়ে দেবো। তারপরে সে ছেলে আবার অন্য কাউকে বিয়ে করবে না, না? ও তো বিয়ে করতে পারবো না। ও আচ্ছা, মানে তার বিয়ে করা যাবে না? না, বিয়ে করলে তুমি আসবা? না। তোমার বাপ মা ভাই বোন কেউ আছে? বাপ মা ভাই বোন ছাড়া আমি। আচ্ছা, তোমার বাপ মা ভাই বোন কে কে আছে দেখি।
এই মুহূর্তেই খবিস্টার বাপ মা ভাই বোন যারা আছো তারা শরীরে এসে প্রবেশ করো, রোগীর শরীরে হাজির হও। ভাই একটু ধরে থাকেন। আপনাদেরকে ডাক দিয়েছি, ওই ওর বাপ মারা আসছে। আপনাদেরকে ডাক দিয়েছি, দেখেন আপনার মেয়ে, এই মেয়ের শরীরে ভর করে তার স্বামীকে ডিস্টার্ব করতেছে, মেয়েকে কষ্ট দিচ্ছে। তার কথা হচ্ছে সে এই মেয়ের স্বামীকে, রাজিয়া সুলতানার স্বামীকে পছন্দ করে, তার সাথে এই ছেলের সাথে অন্য কোনো মেয়ে দেখলে তার কষ্ট হয়। প্রথম কথা হচ্ছে মানুষ এবং জিনদের মধ্যে বিয়ে করা জায়েজ নাই। দ্বিতীয় কথা হচ্ছে তাদের বৈবাহিক সম্পর্ক কোরআন হাদিস ভিত্তিক শরিয়া মোতাবেক বিয়ে হয়েছে, তারা সংসার করতেছে। এই বৈধ সম্পর্কে এসে তারা ডিস্টার্ব করতেছে, ক্ষতি করতেছে। আপনারা আপনাদের সন্তানকে নিয়ে যান, বুঝান, না হলে তাকে আমরা মেরে ফেলবো। আর মেরে ফেলার পরে আপনারা কেউ যদি আসেন আপনাদেরকেও হত্যা করা হবে। আপনাদেরকে বিচার দিলাম, দ্রুত উত্তর দেন, কি করবেন? আমরা নিজেরাও বুঝাইছি। বুঝাইছেন? জি। এর আগে বুঝাইছেন? আপনি কি, আপনার পরিচয় দেন। আমি মেয়ের মা। মেয়ের মা। আপনার স্বামী কই? আছে। তার সাথে কথা বলতে চাই। আমার সাথে বললেই হইব। এই মেয়ের বাবা সামনে আসেন। আপনার সাথে তো বললাম, আপনি বুঝাইছেন, আপনার কথা শুনে নাই। তার মানে আপনার মেয়েকে মেরে ফেললে আপনার কোনো আপত্তি নাই, তাই তো? এখন এত কষ্ট দিতেছে, এই মেয়েটা তোর কোনো দোষ নাই, ঠিক না? হুম তা আমার মেয়েই তো দোষী। হুম। এখন আর আমি কি বলতে পারি? তো আপনার মেয়েকে যেটা করা দরকার আমরা সেটা ব্যবস্থা নিচ্ছি। আপনার হাজবেন্ডের সাথে কথা বলবো। দেখেন, ও যদি নিজের থেকে বলে যে আর করব না, আমি তো মা, আমি তো বলতে পারি না যে মায়েরা ফেলেন। তাকে আমি এটাই বুঝান, বলবো যে আপনারা বুঝান। আমি এতক্ষণ আমরা বুঝাইছি, বুঝাইছি, এখন আপনি বুঝান, আমরাও ভয় দেখান। বুঝাইছি, একটু আগে আমরাও বুঝাইছি, সে বুঝে নাই। আচ্ছা, এটা একটু জিজ্ঞাসা করুন এই হুজুর, আমরা শয়তান পর্যন্ত মেয়ে অনেক ছাড় দিছে জিনের কিনা দেখেন। বাবা সামনে আসেন, আপনার সাথে কথা বলতে চাই। দেখেন আপনার মেয়ে কোনোভাবে যাইতে চায় না, এই মেয়েকে কষ্ট দিচ্ছে, তার স্বামীকে কষ্ট দিচ্ছে। না, মিথ্যা কথা বলছেন হুজুর। স্বামীরে কষ্ট দেন। তো বউয়ের কষ্ট দিলে তো স্বামীর কষ্ট দাও নাকি? এই যে কষ্ট করে তার স্ত্রীকে আমার কাছে নিয়ে আসছে, তার স্বামীর কষ্ট হয় নাই? তার টাকা পয়সা নষ্ট হয় নাই? কাজ ওর কাম বন্ধ স্ত্রীর রেখে আসতে কষ্টের হয় নাই? কাছে এই কষ্ট কিছুই না হুজুর, আমরা নিজেরা লজ্জিত। আচ্ছা ঠিক আছে। তো এখন এই মেয়েকে যে কষ্ট দিচ্ছে, তারপরে ওই ছেলের কাছে থাকতে চায়, তাদের বিবাহ বিচ্ছেদ করতে চায়, অনেক সমস্যা করতেছে, এগুলোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মেয়েকে, এই মেয়ে জিনকে আমরা মেরে ফেলবো। তাকে ছেড়ে দিলে সে আবার আসবে, বন্দি করে রাখলেও তখন আপনাদের কষ্ট হবে। আপনারা বলবেন যে আমাদের মেয়েকে বন্দির থেকে মুক্ত করে দেন, ছেড়ে দেন, আবারও ডিস্টার্ব হবে। এর চেয়ে ভালো তাকে মেরে ফেলা। আর সে তাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে ঝামেলা করতেছে, এবাদত বন্দিগি নামাজ কালামে সমস্যা করতেছে, সন্তান হইতে দিচ্ছে না, অনেক সমস্যা করতেছে। মেয়ে আছে, ওইটা সমস্যা কিছু আমার। বলেন, তাড়াতাড়ি বলেন, কি করব? তাড়াতাড়ি বলেন, কি করব? তাড়াতাড়ি। আমি তো প্রথমেই বললাম যে আমরা লজ্জিত, আমরা বুঝাইছি। এখন ও যেটা ভালো মনে করে ওর যেন তাই হয়। ঠিক আছে, আপনাদেরকে ডাক দিয়েছিলাম, আপনাদেরকে জানানো দরকার ছিল, জানিয়েছি। আপনারা এখন চলে যেতে পারেন। কারণ আমাদের যেটা ব্যবস্থা নেওয়া দরকার আমি সেটা নিচ্ছি। এই মেয়ে, তোমাকে আমি আবারও বলতেছি, এখনো সময় আছে, বলো। তুমি তওবা তাহের করো, আজীবনের জন্য চলে যাও, না হলে তোমাকে মেরে ফেলবো। চাইতে চাও? আমারে মারলেই কি এই মেয়ে সুখী? মেয়ে সুখী না তো, তার এই মেয়ে স্বামীকে কোনোভাবেই সুখী নাই, কেন? বুঝছেন? অনেক ঝামেলা আছে। তা মেয়ের ঝামেলা আছে সেটা মেয়ে বুঝবে, তোমার এত টেনশন কিসের? তুমি এসে আবার ঝামেলা পাকাইতেছো, তুমি তো কোনো যে উপকার ব্যথা করো দেয় নাই। মৃত্যুর চেয়ে বেশি। সারা রাত ব্যথা, ধরেন সারা আমি রাত। ব্যথা দিয়া কষ্ট দেই, তোমার সাথে আর কথা বলার কিন্তু সময় নেই আমার। ভাই ধরে থাকেন। ওরে তো আরো কতভাবে কষ্ট দেয় অন্য মানুষেরা, ওগুলি কিছু বলতেছে না তোর স্বামী। অন্য আমারে মানুষ- নিরীহ পাইয়া, তুই অনেক মিথ্যা কথা বলিস। আমারে নিরীহ পাইয়া। চুপ, কি এর মিথ্যা কথা বলি? তুই অনেক ধোঁকা দিছিস হ্যাঁ? তোদেরকে। তোর ঘরের লোকজন তোর বড় কষ্ট দেয় না? জীবনে দেয় না, তুই না, দেয় করাইছিস, নাই। তুই করাইছিস, আমি জানি না তো। তুই করছিস, তুই ভাই এটা ঠিক করে দেন তো। তুই করছিস, তুই তোর আমি হারে হারে চিনছি। আচ্ছা ঠিক আছে, মুনাফিকের বাচ্চা। এই কথা বলেন না ভাই, আমাদের এত সময় নেই তোমাদের সাথে কথা বলার। তারপরেও ভিডিও কি আমারে মারলেই কি সমাধান? খাওয়া সমাধানই কোনোভাবে সমাধান হইব না। হয়তো থাক।
এই খালি মুহূর্তে দেখবে যত কি হয়। ক্ষতি আছে, যত তাবিজ কবজ আছে, জাদু কুফরি করে ক্ষতি করা হয়েছে, সমস্ত মারেন না কিছু হুজুর কেটে আমারে। দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। শুধু শুধু ঝামেলা বাড়ায়েন না, এই মুহূর্তে তোমাকে ঝামেলা বাড়ায়েন না বাড়াতে ঝামেলা। আমি বলতাছি ঝামেলা বাড়ায়েন না, আমি কিন্তু বলতাছি কিন্তু তুমি বললে কি আমরা ভয় পাই না? তোর কথায় আমরা না, একটা নিরীহ প্রাণ আপনি হত্যা করবেন, নিরীহ ভয় তো পাওয়ার দরকারই। নিরীহ। নিরীহই তো। তুমি কিসের নিরীহ সেটা বলো। ওই 1000বার মারছে আমার ছেলে, 1000বার মেরে ফেলছি, যে ব্যথা দিছে। আচ্ছা, তুমি কিসের নিরীহ সেটা আমাকে বলো। আমার ভালোবাসার কোনো মূল্য নাই। এই ভুল করেন না, আমার জ্ঞাতি গোষ্ঠী সব আসবো, সব। মনে করেন না যে জ্ঞাতি ছেড়ে দিব, গোষ্ঠী না, সারা পৃথিবীর সব জিন যদি একসাথে আসে তাদেরকে হত্যা করব। সব আসবো। রোগীকে ডিস্টার্ব করবে, তারা মরবে। আমি এই মুহূর্তে তোমাদের সবাইকে জবাই করে মারতে বাধ্য হলাম। যারাই ডিস্টার্ব করবে তাদেরকে ধ্বংস করে দেব। ধরে দেখেন ধ্বংস হয়ে যাবে। এনে বাইরে যাতে। আলহামদুলিল্লাহ, শয়তান জিনটাকে আমরা মেরে ফেলেছি। তার বাবা মা ভাই বোনদেরকে ডাক দিয়ে কথা বলেছি, আপনারা দেখতেই পেয়েছেন। সকলে দোয়া করবেন আল্লাহ যেন এই মেয়েকে সুস্থ করে ভালো রাখে। তারা অনেক দূর সেই বন্দর নারায়ণগঞ্জ থেকে আসছে। আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমিন। এখন আমরা রোগীর শরীরকে নর্মাল করে দেব, তার জ্ঞান ফিরে নিয়ে আসবো, তারপরে তার সাথে নাম ঠিকানা জিজ্ঞাসা করব। আস্তে আস্তে ওর নাম ধরে ডাক দেন, জ্ঞান ফিরে আসবে। শুনতে পাচ্ছেন? চোখ খোলেন তো। রাজিয়া সুলতানা, রাজিয়া সুলতানা, চোখ খোলেন তো। চোখ খোলেন, হাতের মুঠ ছেড়ে দেন। চোখ খোলেন, হাতের মুঠ ছেড়ে দেন। হাতের মুঠ ছেড়ে দেন, চোখ খোলেন। ঠিক আছে? কি নাম আপনার? নামটা বলেন তো। রাজিয়া সুলতানা। আপনার নামটা বলেন। রাজিয়া সুলতানা। একটু আগে কি হয়েছিল, কি বলেছেন, কিছু মনে আছে আপনার? কিছু মনে নেই? একটু জোরে বলেন, মুখ দিয়ে বলেন। না। কিছু মনে নাই? আপনি অনেক কিছু বলেছেন, অনেক কিছু করেছেন, এগুলো আমরা ভিডিও করেছি, পরে দেখতে পাবেন। ঠিক আছে, ইনশাল্লাহ আপনার বাকি কাজগুলো আমরা করে দিচ্ছি, সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ।